বিসমিল্লাহির-রহমানির-রহিম। আমাদের জাতীয় আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ সকল পদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, এই সমাবেশ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত মহানগর, জেলা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় যে সদর দপ্তর রয়েছে, আমরা আনন্দ মিছিল করছি। আনন্দ মিছিল, জয়ের আনন্দ মিছিল। এই বিজয় কিসের? এই বিজয় এসেছে গণতন্ত্রের পক্ষে, এই দেশের অন্যায়ের বিরুদ্ধে, শোষণ নির্যাতনের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। আমরা শ্রদ্ধা জানাই, গত 16 বছর যাবৎ বাংলাদেশে যারা এই গণতন্ত্র আদায়ের জন্য, ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যারা প্রাণ দিয়েছে, যাদের অঙ্গহানি হয়েছে, যারা জেল হয়েছে এবং বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, আমরা তাদেরকে এবং মহান মুক্তিযুদ্ধে 71 26 যে স্বাধীনতা ঘোষণা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, আহত নিহত হয়েছিলেন, আমরা সকলকে এই আনন্দের আমরা তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধা জানাই। আমরা আজকে বুঝতে পেরেছি এদেশের মানুষের অধিকার নিয়ে, এদেশের মানুষের আশাকে যারা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে, বারবার তারা এই বাংলাদেশের ছাত্র জনগণের সামনে পরাজিত হয়েছে। এমনি পরাজয়ের আজকে আমরা সেই পরাজয় এবং গণতন্ত্রের বিজয়ে আমরা আজকে এখানে আমরা আজকে তাকে স্বাগত জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। যে জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে, যে জাতি বারবার এদের যখনই গণতন্ত্র হত্যা করার চেষ্টা করা হয়েছে, তখনই তার বিরুদ্ধে প্রতিহত করেছে। এদেশে আওয়ামী লীগ দ্বারা প্রতিষ্ঠিত বাক্স এদেশ থেকে বিতাড়িত করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেত্রী, দেশ নেত্রী এবং খালেদা জিয়া এই বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে হোসেন
মোহাম্মদ এরশাদ আমার এই দেশের প্রতিষ্ঠা করেছিল, সেই হোসেন মোহাম্মদ এরশাদকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করে আবার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র করেছে। এই বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জনগণ। আর বাংলাদেশে যতবার গণতন্ত্র হত্যা করা হয়েছে, স্বৈরাচারকে প্রতিষ্ঠা করা হয়েছে, তার নায়ক ছিল, তার যারা নেতৃত্ব দিয়েছে তা হল আওয়ামী লীগ। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যার পক্ষে বিএনপি এবং তার যারা সংগঠন, অঙ্গ সংগঠন সহ সহযোগী সংগঠন সকলে দেশে গণতন্ত্রের পক্ষে। আজকে আমাদের সামনে চ্যালেঞ্জ, এই যে সরকার সামনে ফেব্রুয়ারি মাসের মধ্যে রোজার আগে নির্বাচনের কথা ঘোষণা করেছে। আমরা আশা করছি অতি দ্রুত নির্বাচন কমিশন 3 তারিখ ঠিক করে শিডিউল ঘোষণা করুক। এই ষড়যন্ত্র, এখানে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে যাতে করে নির্বাচন না হয় বা নির্বাচনকে বিলম্বিত করা যায়, তার জন্য আজকে স্বৈরাচারী, অতীত স্বৈরাচার এবং গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে। তাই আজকে আমাদেরকে এই সমাবেশ থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে। এদেশের ছাত্র জনতা বারবার যেখানে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে, এই বাংলাদেশে আমাদের নেতৃত্বে, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে যাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ যাতে স্বাধীনভাবে তাদের প্রতিনিধিকে পাঠিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারে, তার জন্য আমরা অতীতে যেমন আন্দোলন করেছি, এখনো আমরা সেই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেব এবং অতি শীঘ্র আমরা আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসে এই গণতান্ত্রিক আন্দোলনের নির্বাচনের আন্দোলনের নেতৃত্ব দেবেন। আমি শুধুমাত্র আগামী দিনে যাতে করে নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে আমাদের সকলকে আমরা যাতে করে সজাগ থাকি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।